এখানে আমাদের অতিথিবৃন্দ অনেক সুন্দর করে শিক্ষামূলক বক্তৃতা দিয়ে গেছেন, খুব সুন্দর। আমিও আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। প্রথমত আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানে যেটা বিঘ্ন সৃষ্টি করা বৈদ্যুতিক কারণে সামান্য কষ্ট হচ্ছে ছাত্রছাত্রীদের এবং গাইডেন্সদের, অতিথিবৃন্দদের। এরপরও এত সময় ধৈর্য নিয়ে আপনারা আছেন, সবাইকে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জীবন এবং স্টুডেন্ট লাইফ এটা হলো জীবনের সবচেয়ে গোল্ডেন ডে, এবং এটা যারা বর্তমানে ছাত্র বা ছাত্রী আছেন এরা এটা কখনো এটা মূল্যায়ন করা এদের পক্ষে সম্ভব না। যখন এরা এই স্টুডেন্ট পর্বটা শেষ করে কর্মজীবনে যখন যাবেন, যখন গার্ডিয়ান হবেন, তখন এই ছাত্র জীবন যে কত মধুর ছিল, কত স্বাধীনতার যে স্বাদটা এটা ছাত্র জীবনে পাওয়া যায়। বাকি জীবনে কিছু না কিছু টেনশন থাকবে। আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন স্যার একটা ওনার প্রবন্ধে আমি পেয়েছিলাম, যারা জীবিত আছে যে সবার কাছে টেনশন আছে, একমাত্র মৃত ব্যক্তি ছাড়া। আমি জীবিত অবস্থায় স্টুডেন্ট লাইফে ওটার সাথে অ্যাড করব, স্টুডেন্টরাই এই টেনশন মুক্ত থাকতে পারে। তো আমি বিশেষ করে আপনাদের বলবো এই সময়টা আপনারা খুব যত্ন সহকারে নেবেন। এটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি কর্মজীবনে যাবেন, যখন আপনি অন্য সেকশনে যাবেন, তখন এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। যদি এটার মধ্যে কিছুটা যদি অবহেলা করেন, তাহলে আমার মতো শেষ বয়সেও গিয়েও আবার কিন্তু 3 মাসের কোর্সে ভর্তি হতে হবে। আমি বিশেষ করে ছাত্রী ভাইদের আরেকটা জিনিস আহ্বান করবো, গাইডিয়ানরা কখনো নিজের বাচ্চাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে, যেটা ছাত্র থাকাকালীন ছোট থাকাকালীন হয়তো আমিই বুঝিনি। হ্যাঁ, আজকে বয়সের একটা সময় এসে এটা কিন্তু আমরা উপলব্ধি করতেছি। ঠিক আমিও আমার বাচ্চাদেরকে সেই জিনিসটা, যেটা যেন এরা অবহেলা না করে, ওই জিনিসটা আমি এদেরকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর আমি একটু আকর্ষণ করব বিশেষ করে ছাত্রছাত্রী ভাইদের সাথে গাইডিয়ানদেরকেও। বর্তমান এটা ডিজিটাল যুগ, এমন কোনো গাইডিয়ান বা এমন কোনো ছাত্রছাত্রীর হাতে স্মার্টফোন নাই এরকম আমার মনে হয় হাতে গোনা কয়েকজন। সবাই স্মার্টফোনের ছাত্র অবস্থায় ব্যবহার করাটা বিরত করে। আমি কিন্তু বিরত করি না, আমি আমার বাচ্চাদের করছি। হ্যাঁ, এটা কিন্তু একটা টাইমিং এর মধ্যে করে দিছি, কখন স্মার্টফোন ইউজ করা হবে এটা আমি এদেরকে রোটেশন করে দিছি, টাইমিং করে দিছি। আর আপনি আগামী ফিউচারে যদি সাথে তাল মিলে যদি চলতে হয়, থাকতে হয়, কর্মকাণ্ড করতে হয়, তাহলে আপনার স্মার্টফোন, স্মার্ট দুনিয়া সম্বন্ধে আপনার জানতে পারবেন, যেটা খুব সহজ করে দিয়েছে আমাদের স্মার্টফোন। যেমন আমি মাঝে মধ্যে যখন টায়ার্ড হয়ে যায় কাজে কর্মে বা কোনো লম্বা একটা ট্যুরে গেলে, আমি কি করি, স্মার্টফোনের মধ্যে যে কোনো একজন সাহিত্যিকের বা যে কোনো আমি বিশেষ করে পছন্দ করি অধ্যাপক আবু সাইদ স্যারের বক্তৃতাগুলো। ক্লান্তি হওয়ার পর ওনার বক্তৃতাগুলো শোনার পর সত্যি আমার খুব ভালো লাগে এবং আমার ক্লান্তিটা দূর করে দেয়। অধ্যাপক আবু সাইদ স্যার মানে যিনি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, যিনি আলোকিত মানুষ করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন,
আমি আমি বিশেষ করে এই ছাত্রী ভাই বোনদেরকে শুধু বলবো এতটুকু, আপনারা মোবাইল ফোন ইউজ করেন, মোবাইল ফোনের মধ্যে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফাংশন আছে যেগুলো আপনাদের দরকার আছে। আমরা বাংলাদেশিরা, বাঙালিরা আমাদের বাংলার উপর যেভাবে আমরা গুরুত্ব দিই, ঠিক আছে, এটা দিতে হবে, আমাদের মাতৃভাষা, এটা আমাদের জন্মগত। সাথে সাথে আপনাদের, বিশেষ করে আমি ছাত্রদেরকে বলবো এবং গার্ডিয়ানকেও বলবো, এটা স্মার্ট মোবাইলের মধ্যে আপনি এখন যা খুঁজে তা পাবেন। আপনার একটা ওখানে আমি নিজে দেখছি অনেকগুলো ইংলিশের উপর প্রোগ্রাম আছে, অনেকগুলো, এবং সাথে সাথে আপনি বাংলার সাথে সাথে যদি আপনি ইংলিশটা যদি ছোটবেলার থেকে যদি আয়ত্তে নিতে না পারেন, তাহলে এটা বড় হওয়ার পর আপনারা কিন্তু জিনিসটা আসলে তখনই অনুভব করতে পারবেন। এবং শুধু ইংলিশ না, আমি বলবো সাথে সাথে এখন আমি স্মার্ট মোবাইল ফোনে ভাষার উপর কোর্স আছে। আপনারা যদি বেশি ভাষার উপরে যদি এখনো যদি নজর না দেন, অন্তত দুই একটা ভাষা ইংলিশের পাশাপাশি আপনি চাইনা ভাষাটা রপ্ত করতে পারেন, আপনি ইচ্ছে করলে জাপানি ভাষাটা রপ্ত করতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার স্মার্টফোনের উপকারিতা। হ্যাঁ, স্মার্টফোনের অপকারিতা আছে, যেটা আপনি ওই সাইড না গেলে ভালো। হ্যাঁ, আমি গেম খেলতেও মানা করবো না, আমার বাচ্চারাও গেম খেলে, কিন্তু গেমটা আপনি টাইমিং করবেন, রোটেশন করে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। সারাক্ষণ যদি আপনি গেমের ভিতর পরে থাকেন, আসক্ত হয়ে যাবেন। এটা কিন্তু নেশার থেকেও, মাদক দ্রব্য থেকেও ক্ষতিকারক। আমি আমার ছাত্রী ভাই বোনদেরকে বলবো এই জিনিসটা একটু রক্ষা করার জন্য। আর আমি ভবিষ্যতে কি হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব বা সায়েন্টিস্ট হব, এটা কিন্তু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেমন আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, যারা আমরা মুসলিম বিশ্বাস করি, ঠিক আমি কি হব না হব এটারও নির্ধারণ কিন্তু একমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া এখানে আর কেউ দেওয়ার এখানে কোনো অপশন নেই। আপনারা ছোটবেলার থেকে যদি অন্তত যিনি আমাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যাই কিছু বানায়, ওনাকে যদি আমরা ছোটবেলার থেকে যদি অন্তত ইয়াদ করি, ওনাকে ডাকার অভ্যাস করি, তাহলে উনি আমাদেরকে ইনশাল্লাহ উনি দেবেন, কারণ উনি আমাদেরকে সৃষ্টি করছেন দেওয়ার জন্য। তো অন্তত আপনারা এই ছোটবেলার থেকে যদি 5 বেলা নামাজ আদায় করতে পারেন, নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে যদি হাত তুলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বলেন, ডাক্তার হওয়ার জন্য বলেন, সায়েন্টিস্ট হওয়ার জন্য বলেন, যাই চাইবেন, একদিন আপনাদের আশা ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আমি বিশ্বাস করি। আমি আয়োজক বিন্দুদেরকে আজকে সুন্দর একটা অনুষ্ঠান, আজকাল মেধা শিক্ষা নিয়ে অনুষ্ঠান খুব কমই হয়, হাতে গোনা হয়। কি রাজনৈতিক প্রোগ্রাম, খেলাধুলার প্রোগ্রাম, মাহফিলের প্রোগ্রাম, এই সে অহরহ হয়। কিন্তু যে শিক্ষা নিয়ে অনুষ্ঠান, আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন ছিল এগুলোর বেশি, আর বর্তমানে এসে এটা কিন্তু একদম হাতে গোনা। থ্যাংক ইউ জানাই আল নূর ফাউন্ডেশনের আয়োজক, খাস করে আমার প্রিয় মানুষ রাহি ভাইকে, প্রিন্সিপাল মানুষ, এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, সামনে এটাকে যেন আরো প্রসার করে। সাথে সাথে আমি আর একটা জিনিস আয়োজকদের বলবো, শুধু আপনারা ক্র্যাশ আর সার্টিফিকেট দিলে হবে না, সাথে যারা মেধা অনুসারে বৃত্তি নিয়ে আসবে এদেরকে অন্তত একটা বই কেনার মতো আপনারা সম্মানী করবেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, আরো উজ্জ্বল হবে, আরো আগ্রহ হবে। আর এখানে বিশেষ করে আমার নামের পিছনে একটা রাজনীতিবিদ আছে, আসলে আমি রাজনীতিবিদ না,
হ্যাঁ, রাজনীতি কর্মী হিসেবে আছি, রাহি ভাইয়ের সাথে আছি। তো এখানে রাজনীতিবিদের জায়গায় যদি আমি শিক্ষাবিদ হতাম তাহলে এটা আমি আসলে ভালো একটা জিনিস অনুভব করতাম। এই যে বললাম না, আমি অধ্যাপক আবু সাইদ স্যারের লেকচারগুলো, বক্তৃতাগুলো আমি ইউটিউবে যখনই ক্লান্ত হই, যখনও একটু হতাশাগ্রস্ত হই, তখন আমি এগুলো কিন্তু শুনি। এর বক্তৃতার যে তাগত, যে আমার ক্লান্তি, যে আমার হতাশা দূর করে, এটা কিন্তু আমি মেডিসিন দিয়েও এটা আমার হয় না। আমি সবার কাছে অনুরোধ করব, প্রিয় ছাত্রছাত্রীকে, আপনারা আল্লাহর কাছে চান, বুঝেন, হবেন ইনশাল্লাহ। আমি অ্যাকচুয়ালি স্বল্পতা, সেই জন্য আমি একটা উদাহরণ দেওয়ার খুব ইচ্ছে ছিল। আমার পাড়া অজপাড়া ছিল তখনই, এখনো আছে ওইভাবে। যেমন এই 7-8 জন প্রাইমারির স্টুডেন্ট ছিল। ওই গ্রামের থেকে বর্তমানে ডাক্তার হয়ে বান ইউনিটে এখন ডাক্তার হিসেবে কর্মরত আছে। তাহলে চিন্তা করেন যে আমরা শুধু শহরে লেখাপড়া করলে যে আমাদের বাচ্চারা, ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, এটা কোন কথা না। এই যে একদম গ্রামে, এবং ওই স্কুলের একটা বলা উচিত হবে না আমার, ম্যানেজমেন্টে শুনলে আবার হয়তো আমাকে বলবে এটা কেন মাইকে উঠেছে। স্টুডেন্ট যেরকম ছিল আমাদের তখন, ওইখানে টিচাররাও সেই রকম ছিল। এই ফরো তোমরা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসে, চা নাস্তা খাইয়ে টাইম হয়ে গেছে, ছুটি দিয়ে দিছে। ওই স্কুল থেকে এখন 12 ইউনিটের ডাক্তার। তো চেষ্টা করব, চেষ্টা করলে ইনশাল্লাহ হবে। না হওয়ার কিছু নেই। এখানে আমি পরিশেষে একটা কথা বলবো, ভালো কিছু বাইরের জগতে খুঁজতে যাবেন না, নিজের ভিতরে তা খুঁজুন, তাহলে একদিন সফল হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।